পরিবেশ কোনো সময় ছিল না, এবং এটা বাস্তব কথা। আমি বিকেলের বক্তব্য বলেছি, যদি আমি জয়লাভ করতে না পারতাম তাহলে আমার সাথে যারা প্রচারণা মিছিল মিটিং এ ছিল, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের হাত পা ভাঙা যাইতো, অনেক বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য ভাঙচুর হইতো, আগুন জ্বলতো, এই কাহিনী চলতো, যেগুলো অতীতেও চলেছে। তো আমাদের দৃষ্টিতে আল্লাহ, আপনাদের দৃষ্টিতে ভগবান, ঈশ্বর যাই বলেন, সৃষ্টিকর্তা, তিনিও তো ভালো মন্দ বিচার করতে জানেন। কাজে তিনিও জানেন যে কোন দিকে দিলে, কার কাছে দিলে মানব সম্প্রদায় তার সৃষ্টি নিরাপদ থাকবে। সেজন্য আমরা সৃষ্টিকর্তার কাছেই কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন বিধায় আমাদের পক্ষে এই নির্বাচনে প্রায় 16,000 ভোটে আমরা ডিফারেন্স করতে পেরেছি, এবং তারেক রহমানের আস্থা থাকার কারণে তার মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে জায়গা পেয়েছি, তাও দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমি খোলামেলাই কথা বলবো যে এখন তো আর ভোট না, যে না আপনি বলবেন যে ভোটের জন্য এই কথা বলতেছেন, ভোট শেষ হয়ে গেছে। আমাকে অনেকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, অনেকে, এটা শুধু আপনাদের না, ওভারঅল সব সম্প্রদায়ের মানুষ, অনেকে দুই দিকে ব্যালেন্স করেছেন, অনেকে বিরোধিতা করেছেন, আবার আমার পক্ষে যারা কাজ করছে তাদেরকে হুমকি দিয়েছে। তো নির্বাচনের মাঠে যে পরিস্থিতি যাই ছিল না কেন, আমি নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি যে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন, এলাকাকে এগিয়ে নিতে চাই। সেই জন্যই আপনাদের সাথে অফিসিয়ালি বসা। এইভাবে কিন্তু আমি আমাদের নেতা কর্মীদের নিয়েও বসতে পারি নাই, বা বিএনপি গণ অধিকারের যারা পরিশ্রম করছে, যে সুবহান ভাই, নেসার ভাই বসে, এরকম আরো অনেকে, তাদের নিয়ে আলাদা ভাবে বসতে পারিনি। মসলমা উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচন করতে গিয়েই মূলত অসুস্থ হয়ে পড়ছে, তো তাদের সাথেও কিন্তু বসতে পারি নাই, যেহেতু আমার একটু সময়ও, অনেকগুলো প্রোগ্রাম এখন অবস্থানের কারণে মেনটেন করতে হয়, সময় খুব কম, তার মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করা প্রয়োজন। এর মধ্যে আপনাদের সাথে আজকে বসেছি। এর মধ্যে দিয়ে আমার একটা বার্তা আগে আমি পরিষ্কার করেছি যে আমি নিজেও একটা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, কাজে আমি সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং সেই বাস্তবতাটা বুঝি। এই গলাচিপা 10 মিনিট যেটা কবির ভাই বলেছে, অনেকে আপনারা হয়রানির শিকার হন, কিংবা আপনাদের উপরে জুলুম করে, আপনাদের জমি দখল বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝামেলা, পয়সা পাতি নেওয়া, দেন দরবার করার মধ্যে দিয়ে কিন্তু আপনারা প্রকাশ করতে চান না, কিন্তু প্রকাশ করতে হবে। দুজনের কথা বলেছে যে বিএনপির বড় নেতা, স্থায়ী কমিটি, বিএনপির সর্বোচ্চ সেখানে গয়েশ্বর দা আছে, নিতাই রায় মন্ত্রী হয়েছে, আমাদের ক্যাবিনেট আছে। আপনারাও শুধুমাত্র মানে চুপচাপ থাকেন না, নেতৃত্ব পর্যায়ে আসেন, একটু নিজেদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেন। আমরা সেই সুযোগ করে দিতে চাই। এখানে কে আওয়ামী লীগ করছে, কে বিএনপি করছে, আমি অনেকের রাজনৈতিক পরিচয় জানি, অনেকেরটা জানিও না। তারা হিন্দু সমাজের মানুষের মধ্যে পরিচিত, এই কারণেই কিন্তু তাদের অনেককে আমরা ডেকেছি, সামনে বসিয়েছি, অনেকে বক্তব্য দিয়েছে, আবার সামনে অনেকে বসা আছেন। আমরা যেটা নির্বাচন আগেও বলেছিলাম, এইখানে আমরা রাজনৈতিক বিভাজন আমরা করতে চাই না, আমরা সকলকে নিয়ে পথ চলতে চাই। তবে একটা ঠিক যে এটা আপনাদের যেটা জেনে রাখা ভালো, যে আমি আওয়ামী লীগের অনেকেও নির্বাচন আমাকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ একটা বড় দল ছিল, অনেক বছর আওয়ামী লীগ করেছে। দল তো আগে দুইটা ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। কেউ বিএনপি করেছে, কেউ আওয়ামী লীগ করেছে। কাজে এখন যদি কেউ মানে বলেছেন আওয়ামী লীগের লোক দেশেই থাকতে পারবে না, আওয়ামী লীগের লোক, তাহলে তো আসলে সেটা সঠিক হবে না। তাহলে লোকগুলো কই যাবে? তো স্বাভাবিকভাবে গত 1.5 বছরে যেটা দেখেছি, অনেক জায়গায় যারা আওয়ামী লীগ করেছে, অনেকে বিএনপিতে যোগদান করেছে, কেউ অন্য দলে যোগদান করেছে, বিভিন্ন দলেই যোগদান করেছে। তো আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ নানান ধরনের কর্মকাণ্ডের কারণে, কিন্তু এলাকায় যারা একটা রাজনৈতিক দল হিসেবে সমর্থন করত, দল করত, মানুষের উপর অন্যায় করে নাই, জুলুম করে নাই, অবিচার করে নাই, তাদের তো আওয়ামী লীগ করার তো কোনো অপরাধ ছিল না। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এখন ধরেন একটা নির্বাচিত সরকার আসছে, আমি খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি। কিছুদিন আগে রতনদি তালতরি না কোন জায়গায় একটা অফিস চ্যাংরা পোলাপান, আপনার প্রায় 6-7 দিনে
খুইলে তারা এখানে স্লোগান মোগান দিয়ে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিছে, সেম কাজ করছে 10 মিনিটও একটা জায়গায়। আর এইটা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নজরদারি। আমি এড়াই গেল, ওটা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নজরদারি আছে যে এই কাজ কারা করতেছে। 10 মিনিট করেছিল, তারা 8-10 জন বোধ হয় কাপড়ের কাপড় পরে মিছিল করছে একদিন ভোরে। তার মিছিল করে বললাম যে এই কারণে যে অনেকে রাজনৈতিক সংশ্লিষ্ট ছিল, বিএনপি নেতৃত্ব ছিল, আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, সেই সুবাদে অনেকে সামনে বিভিন্ন ধরনের কাজে আপনাদেরকে ইনভলভ করে আপনাদেরকে বিপদে ফেলাইতে পারে। তো আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা বললাম যে এই ফাও বিপদ দেখেন না, আপনাদের লাভ নাই। এটা আপনাদেরকে একটা আমি বললাম, কারণ তখন আপনি ঝামেলায় পড়লে আসবেন আমার কাছে, আমি কিন্তু কিছু করতে পারবো না। কিন্তু এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, আপনারা মন্দিরের কথা বলেছেন, আমরা এক্স্যাক্টলি তালিকাটা প্রকাশ করব, আমরা কোন কোন মন্দিরে আমরা হেল্প করেছিলাম নির্বাচনের সময়। এই ব্রিজের কাজ, মন্দিরের কাজ, ফান্ড কিছু জেলা পরিষদের মাধ্যমে 70টা, আমরা 75টা মসজিদ এবং মন্দিরে আমরা 2 লক্ষ টাকা করে 1.5 কোটি টাকার ফান্ড এনেছিলাম। ওইটা নির্বাচনের জন্য হোল ছিল। এখন ওই ব্রিজের কাজও চলতেছে, আর ওই মসজিদ মন্দিরটাকেও সার হচ্ছে। তো আমরা আশা করি সবগুলো মসজিদ মন্দিরেই কিছু না কিছু বরাদ্দ অন্তত আমরা পর্যায়ক্রমে দিতে পারবো। তো আমি আপনাদের প্রতি এই দাবির জায়গা থেকে এইটুকু বলি যে আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের ক্ষতি করতে চাই না, কারণ আমি নিজে ধর্মকর্ম কতটুকু করতে পারি সেটা জানি না। কিন্তু ধর্ম ভীরু মানুষ, আপনারা হিন্দু ধর্মের চর্চা করেন, আপনারা ওই ধর্মের বিধিবিধান মেনে চলেন, ভীরু মানুষ, দেবতা ঈশ্বরের কৃপা লাভের জন্য খারাপ কাজ থেকে দূরে থাকেন। আমিও আমার আল্লাহ খোদা তার রহমত পাওয়ার জন্য সেজন্য আমার প্রতি অসন্তুষ্ট না হয়, এখানে পরের অনিষ্ট খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি। তো আমার দ্বারা কেউ আশা করি অন্যায় অবিচার জুলুমের শিকার হবে না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন ধরেন কেউ আমার রাজনীতি ভালো লাগে না, সে আমার বিরোধী, কিংবা কোনো কারণে আমি একটা কথা বলছি তার বিরুদ্ধে গেছে, সেই কারণে একটা মানুষ মিথ্যা ছড়ায়। এটা দেখে অনেকে বিভ্রান্ত হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আপনারা তো দেখছেন যে এই নির্বাচন এবং 5ই আগস্টের পর এখন থেকে এটা দেখে আশা করি আপনারা ধারণা করতে পারছেন আমি কোন ধরনের মানুষ, আমি কি করি। যদিও এটা আপনাদের বিষয় না, তো তারপরে আপনাদের এখানে বলি। বগুড়ার একটা মসজিদ, আপনার ওই ভদ্রলোকের নাম হচ্ছে আব্দুস সালাম যুক্তিবাদী, সম্ভবত একটা মসজিদের ইমাম, আমি নামটা সহ আপনাদেরকে বলছি, যদি এটা আপনাদের চ্যাপ্টার না, কিন্তু এক্সাম্পলটা দেওয়ার জন্য আর কি একটু বললাম। আমি বলতেছি খালি আপনাদেরকে ঘটনাটা, এটা খুবই একটা মানে হাস্যকর এবং অবাক করা ঘটনা। হ্যাঁ, ওনার নাম হচ্ছে আব্দুস সালাম যুক্তিবাদী। উনি হচ্ছে বগুড়ার সাজাপুর পশ্চিম মন্ডলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের একজন ইমাম, ওয়াজ মাহফিল করে। কিন্তু কিছুদিন আগে তারে কিছু লোকজন রাস্তায় আটকাইছে। তারা বলছে যে বিপিনুর সাহেব, আপনি তো প্রতিমন্ত্রী হয়েছেন, দাঁড়ান আমাদের কথা শোনেন, আপনার একটা লোক কর্মী মারা গেছে, আপনি জানেন নাকি? তো আমি নাকি বলছি যে ভাই এইসব রাখেন, আমি ব্যস্ত আছি, পরে দেখি। একেবারে আজগুবি কথা একটা, মানে আমি অবাক হয়েছি যে শোনেন, সে একজন আলেম ইমাম মানুষ, কিন্তু এই ধরনের টাউট মানুষ, এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডা ছড়ায়। পরে তার ফেসবুকে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ কামই এইটা, যে বিএনপি এবং আমরা যারা বিএনপি জোটের পক্ষে আছে, এগো বিরুদ্ধে, রুমিন ফারানার বিরুদ্ধে বলা, ওই হারুন ভাই চাপাই নবাবগঞ্জের এমপি এর বিরুদ্ধে বলা, এবং তার রাজনৈতিক ফিলোসফি বা রাজনৈতিক কর্মকাণ্ডে মনে হয়েছে যে সে জামাত করে। তো ঠিক আছে, একজন জামাত করতে পারে, অন্য দলও করতে পারে, কিন্তু আমি যেটা করি নাই সেইটা এইভাবে একটা আলেম হইয়া বানাইয়া গল্পের মতো কথা বললো। ঘটনাটা ছিল মন্ত্রী পরিষদের শপথের পরের দিন আমরা সাভার স্মৃতিসৌধে ফুল দিয়েছি প্রধানমন্ত্রীর সাথে। তারপরে আমরা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মাজারে ফুল দিতে গেছি। তো এখন আমাদের তো লোকজন ঘিরা ধরে, ছবি টবি তুলছি, এখন কতক্ষণ তুলবো? আমি যদি খালি ছবি তুলতে, একজনে কান্দে হাত দিয়া, একজনে কেটকুলের তল দিয়ে হাত হান দেয়, মানে এমন একটা বিব্রতকর পরিস্থিতি। কিছু রাজনীতি করে আমরা বলতে পারি না, কিন্তু তারপর আমাদের তো অন্যান্য কাজ আছে, সারাদিন তো এই ছবি তোলা নিয়ে পড়ে থাকতে পারবো। তো পরে আমার গানম্যান বা নিরাপত্তা স্যার, স্যার গাড়িতে ওঠেন, এখন আর থাকা যাবে না। গাড়িতে উঠে গেছি, তাও লোকজন গাড়ির দরজাও আর কি টোকা দিয়ে কথা বলতেছিল। তো ওই ঘটনাটাকে সে বলছে যে এখানে কি আমার কোন কর্মী মারা গেছে, আমি এটা বলছি যে কাজ আছে, ব্যস্ততা আছে।
একেবারে একটা মিথ্যা গাল গল্প বানাইয়া এখন থেকে তার ফেসবুক পেজ থেকে কয়েক লক্ষ মানুষ দেখছে। এখন এই কয়েক লক্ষ মানুষের কি আমি ধীরে ধীরে বলতে পারবো যে ভাই ঘটনাটা কিন্তু এইটা না? অনেক মানুষ মনে করতে পারে যে আরে বিপিনুর ভাইরে ভাবছিলাম সাধারণ মানুষ সেইটা করছে। এইভাবে মানুষ বিভ্রান্ত হয় এবং আমাদের দেশে এটা বলে জ্ঞান পাপী মানুষ, অসৎ মানুষ। সে জেনে শুনে একজন মানুষের সম্মান হানি করার জন্য কিংবা একজনের পিছে লাগে। তো এইরকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে, তো এদের থেকে দূরে থাকবেন। আমি সৎসঙ্গের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওনার কথা ভালো লাগছিল শেষের দিকে বোধহয়। তো আমি দেখছি যে আমাদের এই অঞ্চলের হিন্দুরা নিরিবিলি থাকতে পছন্দ, জয় জামলা থেকে দূরে থাকে। কিন্তু আজকে এই মঞ্চে একটা ঘটনা আমার কাছে বিব্রতকর মনে হইলো, চৈতি বলছেন একজন অভিযোগ তোলা। তো আমি অনুরোধ করবো যে আপনাদের নিজস্ব কিছু বিষয় আছে, এগুলোর মধ্যে যেটা বলে যে ঘরের কথা পরের শোনানোর দরকার নেই। এগুলো আপনাদের মধ্যে যারা মুরব্বী আছে, যাদেরকে আপনারা মানেন টানেন, তারা বৈশা আলাপ করেন। এর মধ্যে যদি আমাকে ডাকেন, আমার কাছে যদি সবাই আসেন, তারপর আমি একটা সিদ্ধান্ত দিলে ধরেন তার পক্ষে গেলে সে আমার প্রতি সন্তুষ্ট থাকবে, আরেকজনের বিপক্ষে গেলে সে আমার প্রতি অসন্তুষ্ট থাকবে। কাজে এই সমস্ত বিষয়ের মধ্যে আমাকে না জড়াইলে আমি খুশি থাকবো। আপনারা যেখানে একান্ত আমাকে প্রয়োজন, যেই কাজে সেই কাজ করেন, মশা মারতে কামান দাগান লাগবে না, ছোটখাটো বিষয়ে আমার ইনগেজ করা লাগবে না, এটা আপনারা সমাধান করেন। আমার এটা অনুরোধ থাকবে। আমি কারোই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পারিবারিক নিজস্ব কিছু দ্বন্দ্বের বিষয়, এগুলোর মধ্যে যেমন ভাই ভাইয়ের জায়গা দ্বন্দ্ব, এটা যদি এমপি সাহেবের কাছে আসেন, মন্ত্রী সাহেবের কাছে আসেন, আমি এটা কি করবো ভাই বলেন? আপনারা ভাই ভাই দ্বন্দ্ব, তখন একজনে বলবে যে অমুকের পক্ষ নিচ্ছে, কিংবা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে জায়গা জমির দ্বন্দ্ব, এরকম অনেকে আসছে আমার কাছে। তো আমি খুব বিনয়ের সাথে বলি, এই সমস্ত বিষয়ে আমি অপারগ, এই সমস্ত হেল্প আমি করতে পারবো না। এটা শুধু আপনাদের এখানে যে আমাদের মুসলমান সম্প্রদায়ের তার একমধ্যে বেশি জায়গা জমি নিয়ে ভাই ভাই বাপ চাচায় ব্যাপক ধরনের ঝামেলা, কেস কামারি পর্যন্ত চলে যায়। তো আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে আপনারা খুব অল্প সময়ের নোটিসে, আমি ভাবছিলাম শুধু শহরের লোক, কিন্তু পরে বুঝলাম যে আপনার বিভিন্ন ইউনিয়নের লোকজন আসছে। এই যে বিজয় বাবু আছেন এখানে, বিজয় মাস্টার, ওই যে এই ভদ্রলোক একটা কাজের জন্য গেছিল সচিবালয়, তার সাথে আমিও গেছিলাম শিক্ষা মন্ত্রণালয়। তারপরে আমার বিভিন্ন মঞ্চে উঠে ওপেন বক্তব্য দিছে। আর একজন মুরব্বী ছিল না, ওই যে একটা পোস্টার দেখাইয়া বলতো কি অষ্টহাসী। শহরে অনেক যেহেতু হিন্দু ব্যবসায়ী আছে, আমার কোন লোক একটা প্রোগ্রাম আজকে একজনে বলছে যে এই প্রোগ্রামে ব্যবসায়ীরা 2000 খাবার দিবে, খাবার আয়োজন করছিল 8000, একটু শর্ট পড়ছে। বলছি না, ব্যবসায়ীদের কাছে কেন নেব, আমরা আয়োজন করছি। আমার একটা কমিটমেন্ট ছিল, এই বিপিসির মাঠে বলছিলাম যে আপনাদের গরু কেটে গরু বীজ খাওয়াবো, ঠিক আছে? যেহেতু ইফতারি আপনারা অনেকে শরীর করেন, আপনাদের এখানে আলাদা ব্যবসায়ী করে, ওখানে অনেকে গরু খায় না বা গরু তাদের জন্য কাটা, তো 10 মিনিট তো সেম। আমরা সেটা কোনো ব্যবসায়ী তার কাছ থেকে উপযোগ করে এটা আমার দরকার নাই। একজনের কাছ থেকে 10,000 টাকার জন্য 20,000 টাকা আরো কালেকশন করবে, বদনাম হইবে আমার। আমি বলছি একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই, ভবিষ্যতেও নিব না। এই বিষয়ে আপনারা পরিষ্কার থাকেন। কোন বিষয় যদি মনে হয় যেন আমাদের আহ্বায়ক কাছে অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষক মানুষ, ওনাকে জানাইবেন। যেমন আমি এখন এত 2টা ফোন, শিবলু ভাই, কবির ভাই, সিনিয়র লোকেরা অনেকে যে মাইন্ড করে যে ভাই তোমার তো ফোন দিয়ে পাই না, তো নানা কারণে একটু ফোনে রেসপন্স করতে পাই না। তারপর মাস্টারে আছে, নেরিমা আছে, এখানে কবির ভাই আছে, বা এই সোমান ভাইরা আছে, বা সরাসরি আমাকেও জানাবেন। কিন্তু আমি এইটুকু বলি যে বিন্দু মাত্র অনৈতিক সুবিধা আমি কারো কাছে নিতে চাই না, কারো উপরে কিছু চাপিয়ে দিতে চাই না। শুধু এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য যে আমার রেফারেন্স যে বললো যে বিবি সাহেব আসছে, যে ইফতার করছে, তো এতগুলো মানুষকে ওইখানে আপনারা কিছু সহযোগিতা করেন, মানে এটা হলো ভদ্র ভাষায় চান্দাবাজি আর কি, অনুষ্ঠানের কথা বলে টাকা তুললেন এটা। তো এইগুলা আমি এ পর্যন্ত কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আমি কারো কাছে 5 পয়সা হেল্প নেই। নির্বাচনেও যেই টাকা খরচ গেছে, এক হাতের টাকা একভাবেই খরচ করছি, কারো কাছে 5 পয়সা নেই। সুতরাং আমার নির্বাচনে কারোর প্রতি দায়বদ্ধতা নাই যে অমুককে দিয়ে খেওয়া কাটে চান্দাবাজি করবো, সে আমার 10 লাখ টাকা দিয়েছিল নির্বাচনের সময়, কিংবা অমুকে ইনভেস্ট করছে, সেই ইনভেস্ট আমি কারো কাছ থেকে নেই। আমি চাই যে এই এলাকার যতদিন জনপ্রতিনিধি আছি, মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন ভালো বলে, সেটা লোকটা চেষ্টা করছে, মানুষের ক্ষতি করে নেই, উপকার করছে, এই কথাটা যেন আপনাদের মুখ থেকে শুনতে পাই, এটি হচ্ছে আমার বড় প্রাপ্তি। এবং ইনশাল্লাহ এটুকু বলতে পারি, আপনারা অন্যান্য এই বিগত মুখে না, এখন তো ভোট নাই যে আপনাদেরকে আশ্বস্ত করবো, বাস্তব কথা যেটা বলছেন,
এই বিগত 50 বছরে কোন জনপ্রতিনিধির দ্বারা যেই সহযোগিতা না পাইছেন, যেটুকু অধিকার না পাইছেন, সেটুকু আমার কাছ থেকে পাবেন, এইটুকু আপনারা আশা করতে পারেন। তবে ওই যে বলছি, ছোটখাটো ব্যক্তিগত পারিবারিক নিজেদের কমিউনিটির কিছু বিষয়, এগুলোর মধ্যে আমার না বাইরের নির্বাচনের আগেই উদ্বোধন হওয়ার কথা। তো নির্বাচনের কারণে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে বলছিল যে সমস্ত উদ্বোধন এবং উন্নয়নমূলক কাজ বন্ধ, কারণ এটা আমি করছিলাম। তো নির্বাচন আগে যদি আমরা এটা উদ্বোধন, তখন মানুষ একটা নির্বাচনের ইতিবাচক দিক হইতো। একজন প্রার্থী আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদের খেদমত করার তৌফিক দান করে, দোয়া এবং আশীর্বাদ চাই। আসসালামু আলাইকুম এবং আদাব, নমস্কার সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা হুড়োহুড়ি না করে একটু আস্তে আস্তে বের হবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের সাথে কি এখানেই বসবো? আমাদের যারা সাগরিক ভাইরা যারা আপনাদের সব সাগরের এখানে করছি ভালো এই এখন যারা সাংবাদিক যারা আসবেন রাজ্য থেকে ঢোকে তাদের সাংবাদিক ভাইরা প্রবেশ করবেন। সাংবাদিক ভাইরা যারা আছেন তারা ভেতরে প্রবেশ করবেন। সাংবাদিকদের ভিতরে যারা আছেন সবাই বাইরে যাবেন। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিপিনুল হক নূর কিন্তু এই মুহূর্তে যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের সাথে মত বিনিময় সভা করেছেন এবং একটু পরেই কিন্তু তাদেরকে বিদায়ের পরে সাংবাদিক ভাইদেরকে ভেতরে প্রবেশ করার সুযোগ করে দিবেন। আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ যারা ভিতরে উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আপনারা একটু আস্তে আস্তে বাইরে প্রবেশ করুন, আস্তে আস্তে। সকল আমাদের মুসলিম আমাদের পরিবারের থেকে আলাদা নজর রাখুন।